26.5 বর্গ কিলোমিটারের সিলেট নগরীতে হোল্ডিংয়ের সংখ্যা প্রায় ৭৪,০০০। এর মধ্যে ১ থেকে ২১ তলা পর্যন্ত বিল্ডিং রয়েছে ৪১,৯৯৫টি। ২০১৯ সালে সার্ভে করে নগরীর ২৪টি বহুতল ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছিল সিলেট সিটি কর্পোরেশন। গেল ২৯ ও ৩০ মে ২৪ ঘন্টার মধ্যে ৫ দফা ভূমিকম্পের পর এই ২৪টি ভবনের মধ্যে ৭টি মার্কেট বন্ধের নির্দেশ দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ১০ দিন পর মার্কেটগুলো খুলে দেওয়ার কথা থাকলেও ১৩ দিনেও খুলেনি তা। গেল সোমবার ১ মিনিটের ব্যবধানে আবারও ২ দফা ভূমিকম্প হওয়ার পরীক্ষা নিরীক্ষা ছাড়া মার্কেটগুলো খুলে দেওয়া থেকে বিরত থাকে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সিটি কর্পোরেশন ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুটি টিম ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো পরিদর্শন করেছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বর্তমান অবস্থা কি তা নির্ধারণ করতে গবেষণার জন্য সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। আমরা আসলে যেহেতু এই মার্কেটগুলো বন্ধ আছে এবং সেটার সাথে অনেক কিছু জড়িত, সুতরাং এগুলো আমরা প্রথমে একটু পর্যবেক্ষণ করতেছি। সেটার হয়তো ডিসিশন আমরা শিগগিরই দিব আর কি, আর বাকিগুলো পরবর্তীতে ধীরে ধীরে। এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার আর কি। আর ৪২,০০০-এর মধ্যে তো আসলে সবগুলো যে করতে হবে তাও না। এটা আমাদের সিস্টেম আছে, কোনগুলো করব বা রিপ্রেজেন্টেটিভ কোন বিল্ডিং নিব, এগুলো আমাদের মানে সার্ভের সিস্টেম আছে আর কি। সিলেট নগরীতে প্রায় ৪২,০০০ ভবন থাকলেও কোনটির ভূমিকম্প সহনীয় ক্ষমতা কতটুকু তার কোনো তথ্য নেই নগর ভবনে। তাই ভবনগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সমঝোতা স্মারক চুক্তি করতে চায় সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে গেল বুধবার উভয় পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নগরীর নিরাপত্তা এবং ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও করণীয় নির্ধারণে নগর ভবনের পক্ষ থেকে সাবের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা চাওয়া হয়। কি পর্যন্ত আছে না আছে সেটা ক্যাটাগরিক্যালি এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু আমাদের প্রায় ৪২,০০০-এর মতো ভবন আছে। এখন এটা সব কিছুই আমরা ওনাদের কাছে বলেছি। ওনারা সেটা কালকে মিটিং করবেন তাদের ডিপার্টমেন্টালি, তারপরে ওনারা ঠিক করবেন কখন তারা যাবেন এবং তারা যখন দেখে শুনে এটার আমাদের কাছে প্রতিবেদন হবে তখনই আমরা বলতে পারব পরবর্তী পদক্ষেপটা কি হবে। সিলেটবাসীর জানমালের নিরাপত্তায় সিটি কর্পোরেশনের প্রস্তাবে সম্মত হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের সাথে একযোগে কাজ করতে চান বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। মানুষকে প্রকৃত তথ্যটা জেনে তারপর পরবর্তী ব্যবস্থা নেওয়া, বা এখানে যে এই ধরনের যে ডিজাস্টারের সময় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় বা আগে থেকে কী প্রস্তুতি নেওয়া যায়, ওই ব্যাপারটার জন্যে কিন্তু দরকার সমীক্ষাটা আমরা সিটি কর্পোরেশনের সাথে বসে আগে একটা এমইউ সাইন করবো, তারপর ইমিডিয়েটলি আমরা কাজও শুরু করব। তো এটা করে আমরা তখন বুঝতে পারবো যে আমরা কোথায় আছি। সেই জন্যে সিটি কর্পোরেশন এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একযুগে কাজ করবে। এখানে ওনাদের যেমন কনসার্ন উৎকণ্ঠা, আমাদের একই উৎকণ্ঠা। আমরা সিলেটের মানুষেরকে একটা আশ্বস্ত করতে চাই, স্বস্তি দিতে চাই। এক্ষেত্রে আমাদেরকে একযুগে কাজ করতে হবে এবং দ্রুত এই কাজটা করতে হবে। সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে হেলে পড়া ক্র্যাক, জরাজীর্ণ ও অনুমোদিত ভবনগুলোর তালিকা করবেন। এরপর পরীক্ষা নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা চূড়ান্ত করবেন বিশেষজ্ঞরা। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।